বিএনপির কেন্দ্রীয় ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে পটিয়া উপজেলার ১২ নং হাইগাঁও ইউনিয়নের ১, ২, ৩ নং ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত কর্মী সমাবেশ। ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ রেজাউল আলম চৌধুরীর সভাপতিত্বে এবং পটিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কাজী আরিফুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আজমল হোসেন জামাল, সভাপতি, হাইগাঁও ইউনিয়ন বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব জনাব খোরশেদ আলম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোজাম্মেল হক চৌধুরী, যুগ্ম আহ্বায়ক, পটিয়া উপজেলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব আলী আকবর, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এস.এম. হোসেন নয়ন, পটিয়া পৌরসভা যুবদলের আহ্বায়ক আফছার উদ্দিন সোহেল, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মোহাম্মদ সাখাওয়াত হোসেন ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ জাহেদুল হক। এছাড়া আরও উপস্থিত ছিলেন হাইগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আয়ুব আলী হিরু এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম সহ আরও অনেকে। এ সময় বক্তারা বলেন, আওয়ামী এই হায়নার দল, শেখ হাসিনার দল এই বাংলাদেশের মানুষকে নিজের বাপ প্রকাশ করার জন্য সুযোগ দেয়, নিজের অধিকার প্রয়োগ করার জন্য সুযোগ দেয়, ভোটের অধিকার প্রয়োগ করার জন্য সুযোগ দেয়। আপনার গ্রাম থেকে শুরু করে রাজধানী পর্যন্ত এমন কোন সেকশন নাই, প্রত্যেক সেকশনে সেই বাকশালী কায়দায় বাংলাদেশের মানুষের উপর নির্যাতন করেছে, কথা বলার অধিকার তাকে বঞ্চিত করেছে, শিক্ষা ব্যবস্থা থেকে বঞ্চিত করেছে, চিকিৎসা ব্যবস্থা থেকে বঞ্চিত করেছে। এমন কোন সেক্টর নাই বাংলাদেশে, এমন কোন কাঠামো নাই, সব ধ্বংস করে এই খায়না হাসিনা সরকার গত 5 আগস্ট বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে স্থান নিয়েছে। আপনি আমাদেরকে ছেড়ে চলে গেল, পালিয়ে গেল, আপনাকে আমরা চাচ্ছি না, আপনাকে আসতেই হবে। সালাউদ্দিন কাদেরের ফাঁসির রশি আপনার গলায় পড়তে হবে, আপনাকে আসতেই হবে। মুজাহিদের ফাঁসির রশি আপনার গলায় পড়তে হবে, আপনাকে আসতে হবে। আবু সাঈদের মৃত্যুর সাজা আপনাকে ভোগ করতে হবে, আপনাকে আসতে হবে। ইলিয়াস আলী গুমের সাজা আপনাকে ভোগ করতে হবে, আপনাকে আসতে হবে। মীর কাসেম আলীর ফাঁসির রশি আপনার গলায় পড়তে হবে, আপনাকে বাংলাদেশ আসতে হবে। পিলখানা হত্যাকাণ্ড আপনাকে গ্রহণ করতে হবে, দায় আপনাকে নিতে হবে। শাপলা চত্বর দায় আপনাকে নিতে হবে, বেগম খালেদা জিয়া বাড়ি উচ্ছেদের দায় আপনাকে নিতে হবে। এই যে জুলাই আগস্টে 1500 জনকে হত্যা করেছেন, তার জন্য আপনার রেখে যাওয়া আদালতে, আন্তর্জাতিক যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনালে, মানবাধিকারের যে আদালত আপনি করেছিলেন, সেই আদালতে ফাঁসির রশি আপনাকে গলায় পড়তে হবে, পড়তে হবে, পড়তে হবে।